জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল শ্রী গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তের চরণতলে এসে আমি দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি। তাই আজ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন আমি যেন আমার এই ভক্তিশূন্য হৃদয়ে আপনাদের যেন ভগবান এবং ভক্তের গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে আপনারা যে যেখানে যেমনভাবে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকের শ্রীযুগলে চরণে জানাই এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। মাতিয়ে দিচ্ছেন আসরটা। ওনার জুতোটা খুলে নিন, জুতোটা খুলে নিন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। সুধীকৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আজ এই শুভ সন্ধ্যায় আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের বিষয়বস্তু প্রভু শ্যামানন্দ। আজ আমরা আস্বাদন করব প্রভু শ্যামানন্দের কথা। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 আজি গৌরাঙ্গ চাঁদের ও ও ও ও হে
কিনা ভাবে হরি বল হরি বল হরি বল। গোরারে কিনা ভাবে ভাবেরু হো লো ও রে আহা মোরি আরে হে আর গৌরাঙ্গ চাঁদেরও আজ গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি আজ কি ভাবয়ু উঠিল
করে না কীর্তন বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল আজ বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল আজ বাহু নিতাই বলে হরি বল হরি বল আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল তোমরা বলে নাও বলে নাও বলে না বলে না তোমরা বলে নাও বলে নাও বলে না এই মধুমাখা কৃষ্ণ নাম বলে নাও বলে নাও মধুমাখা কৃষ্ণ নাম বলে না বলে না এই মধুমাখা হরি নাম বলে নাও বলে নাও মধুমাখা হরি নাম বলে না বলে না 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 হবে না হবে না হবে না হবে না 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 হবে না হবে না হবে না হবে এমন হরি বলা জনমার হবে না হবে না হরি বলা জনমার হবে না হবে এমন হরি বলা জনমার হবে না হবে না হরি বলা জনমার হবে না হবে না তাই বলে নাও বলে নাও বলে না বলে না তাই বলে নাও বলে নাও বলে না বলে না শ্রী গুরু চরণাশ্রয় করে বলে নাও বলে নাও গুরু চরণ আশ্রয় করে বলে না বলে না শ্রী গুরু চরণাশ্রয় করে বলে নাও বলে নাও গুরু চরণ আশ্রয় করে গুরু তোমার হলাম বলে তাই বলে না বলে না ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদিরাদি শ্রী গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সর্বকারণে কারণের কারণ জয় নিতাই জয় গৌর শ্রীধাম নবদ্বীপে মনিটরগুলো একটু বাড়িয়ে দিন শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর অবতীর্ণ হয়ে আজ শ্রীবাসঙ্গনে গৌরহরি আমার ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন শুরু করলেন। মহাপ্রভুর সঙ্গে রইলেন বিশেষ বিশেষ চারজন। তারা কারা? আস্তে কথা নয় মাগো। সেই বিশেষ বিশেষ ভক্ত যাদেরকে আমরা সর্বদাই আমার গৌরহরির সঙ্গে দেখতে পাই। আস্তে মা কথা নয়, যাও। আমার কথা শুরুর সাথে সাথে তোমাদেরও কথা শুরু হলো মা জননী। আজকে গৌরহরি শ্রীবাসঙ্গনে কীর্তন করছেন, আর গৌরহরির সঙ্গে বিশেষ বিশেষ চারজন আছে। তারা কারা? আমরা সবাই বলি বাবা পঞ্চতত্ত্ব। অনেকে বাড়িতে পঞ্চতত্ত্বের মন্দির বানায়, আবার কেউ বা পঞ্চতত্ত্বের বিগ্রহ বানায়, আবার কেউ বা পঞ্চতত্ত্বের প্রতিচ্ছবিতে নিত্য সেবা করে।
এই যে পঞ্চতত্ত্ব, পঞ্চ মানে কটি মা? আমরা সবাই জানি পঞ্চ মানে কটি? চারটি তো? কটি মা? ভুল বললাম না? পাঁচটি। পঞ্চ মানে পাঁচটি, পঞ্চ তত্ত্ব। তাহলে তত্ত্ব মানে কি? পঞ্চ মানে পাঁচটা না হয় বোঝা গেল, তা তত্ত্ব মানে কি? বলে তয় তত্ত্ব আর তয় তত্ত্ব, দুটো তত্ত্বের মানে কিন্তু আলাদা। তয় তত্ত্ব, এই তত্ত্বের মানে কি বাবা? দেখবেন এখন বিয়ে বাড়ি হলেই তত্ত্ব পাঠানো হয়, হয় কি না? ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি, তত্ত্ব। কে কত দামি তত্ত্ব দিতে পারে, এটা একটা তত্ত্ব। আর তয় তত্ত্ব, এই তত্ত্বের মানেটা একটু আলাদা। এই তত্ত্বের মানে কি না, যার মধ্যে নিগুণ শক্তি লুকিয়ে আছে তারাই হলো বাবা পঞ্চতত্ত্ব। দেখবেন মনুষ্যকুলে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু কোনো কোনো বিশেষ বিশেষ ব্যক্তি তারা এমন কর্ম করে গিয়েছে বাবা, তারা বহু বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে, অথচ মানুষ তাদের প্রণাম করে, শ্রদ্ধা করে, তাদের চরণে পুষ্পাঞ্জলি দেয়। তারাও মানুষ ছিল, কিন্তু না, মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। বাবা, আমাদের জন্ম যেমন তেমন হোক না কেন, আপনি মুচির ঘরে জন্ম নিয়েছেন, কি ডোমের ঘরে জন্ম নিয়েছেন, কি হাড়ির ঘরে জন্ম নিয়েছেন, আপনার জন্ম অনেক নিচুকুলে হতে পারে, আবার আপনার জন্ম অনেক উচ্চকুলেও হতে পারে। জন্মটা ব্যাপার নয়, আসল হলো তোমার কর্ম। কেউ হয়তো মা উচ্চকুলে জন্ম নিয়েছে, কিন্তু ভগবান মানে না, গৌর গোবিন্দ ভজন করে না, সাধু সঙ্গ করে না, তাহলে তার উচ্চকুলে জন্ম নিয়ে কি লাভ হলো? আবার দেখবেন অনেকে নিচুকুলে জন্ম নিয়েছে, কিন্তু তার কর্মের দ্বারা তিনি শ্রেষ্ঠ আসনে জায়গা পেয়েছেন। যেমন বাবা ভক্ত রুইদাস, তিনি মুচির ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তার কর্ম তাকে ব্রাহ্মণের ঊর্ধ্বে তুলে দিয়েছে, ব্রাহ্মণের ঊর্ধ্বেও তার জায়গা হলো। তাহলে কিসের দ্বারা? জন্মের দ্বারা নয়, কর্মের দ্বারা। তাই এই যে পঞ্চতত্ত্ব, যাদের সঙ্গে আমার গৌরহরি কীর্তন করছেন, এই পঞ্চতত্ত্ব কে কে? পঞ্চতত্ত্বের নাম কে কে জানেন? হাত তুলুন তো দেখি। দেখবেন নিতাই গৌর আছে, আরো সঙ্গে তিনজন আছে। তারা কারা? যারা জানেন আরেকবার জেনে নিন, আর যারা জানেন না নতুন করে শুনে নিন। পঞ্চতত্ত্ব কে কে? নাচে শ্রী অদ্বৈত, নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর।
কজনের নাম বললাম? কজনের নাম বলেছি শোনেন নাই? 5 জন, তাই তো? 5 জনের নাম বললাম। কি বাবা কজনের নাম বললাম? 4 জন। আর এই পিছনে মায়েরা বলে সুচিত্রা বসে আছি শুনছি, কিন্তু তুমি যে প্রশ্ন ধরবে যদি জানতাম তাহলে ভালো করে গুনতাম। আচ্ছা, কেউ বলেছে 4 জনের নাম বললাম, কেউ বলেছে 5 জনের নাম বলেছি। তো এই দুটো উত্তরের মধ্যে কার উত্তরটা সঠিক সেটা জানার জন্য আর একবার বলছি, খুব মন দিয়ে শোনো মা। নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস কজন? বলো বলো বলো। সত্যি আপনার ছবি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। কজন? 4 জন, তাই তো? তাহলে পঞ্চতত্ত্ব মানে 5 জন, কিন্তু 4 জনের নাম আমরা জানলাম, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। এই যে মায়েরা আমাদের প্রত্যেকের হাতে কটি করে আঙুল আছে? 5টি আঙুল বাবা। তাহলে এই 5টি আঙুলের 5টি নাম আছে। কি নাম? বৃদ্ধা মানে বুড়ো আঙুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। আচ্ছা, এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলটা না থাকলে এই হাতটা অকেজো হয়ে যাবে? কোন আঙুল? বুড়ো। এই বুড়ো যত নষ্টের গোড়া নাকি? এই বুড়ো না থাকলে এই 4টা আঙুল শক্তিহীন হয়ে যাবে। এটা জেনেছিলেন কে বাবা? গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্য বুঝে গিয়েছিলেন অর্জুনের থেকেও শক্তিশালী বীর হতে চলেছে কে? একালব্য। কিন্তু আমি তো কথা দিয়েছি অর্জুনকে শ্রেষ্ঠ করব, কিন্তু একালব্য যদি শ্রেষ্ঠ বীর হয়ে যায় তাহলে তো আমার কথার কোনো মূল্য থাকবে না। তাই একালব্যের কাছ থেকে গুরু দ্রোণাচার্য গুরু দক্ষিণা চেয়েছিলেন, যে তুই তো আমাকে গুরু বলে মানিস, তা গুরু মানলে তো তাকে দক্ষিণা দিতে হয়, তা তুই আমাকে দক্ষিণা দিবি। একালব্যের এত গুরু ভক্তি ছিল মা, তিনি বলেছিলেন আপনি যা চাইবেন আমি তাই দেব আপনাকে গুরু দক্ষিণা। বলল বেশ, তাহলে তোর হাতের ওই বৃদ্ধাঙ্গুলিটা আমায় কেটে দে। বৃদ্ধাঙ্গুলি না থাকলে আর যুদ্ধ করতে পারবে না, অস্ত্র ধরতে পারবে না। তাই মা এই বৃদ্ধা হলো সব থেকে শক্তিশালী। এই বৃদ্ধা না থাকলে এই 4টে আঙুলের কোনো শক্তি থাকবে না। তদনুরূপ বাবা এই যে আমরা জানলাম শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর 4 তত্ত্বের কথা আমরা জানলাম। এই 4 তত্ত্ব, এই 4 তত্ত্বের সার তত্ত্ব যিনি না থাকলে এই 4 তত্ত্বেরও কোনো মূল্য থাকবে না। সেই সার তত্ত্ব কে? কে গো মা? সেই সার তত্ত্ব কে? দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, হৃদয় গৌর হরি দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর।
ভক্তগণ সঙ্গে নয়ে আজ হরি বলে গোরা নাচে আজ হরি বলে গোরা নাচে দেখো শ্রীবাস অঙ্গনের মাঝে হরি বলে গোরা নাচে আজ শ্রীবাস অঙ্গিনার মাঝে ভক্তগণ সঙ্গে নয়ে ভক্তগণ সঙ্গে নয়ে দেখো হে দণ্ড বাহু তুলে হরি আজ হে দণ্ড বাহু তুলে আজ হে দণ্ড বাহু তুলে আজ হরি বলে গোরা নাচে সবার মাঝে নাচে রামা গৌরাঙ্গ সুন্দর সবার মাঝে নাচে রামা গৌরাঙ্গ সুন্দর তা ভক্তমণ্ডলী, তাহলে পঞ্চতত্ত্বের নাম যেন কোনোদিন না ভুলে যান। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর সবার মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। কিন্তু বাবা নাম জেনে কাজ কি? গুণ যদি না জানি, গুণ না জানলে কি তার প্রতি ভক্তি জন্মাবে বাবা? তাহলে কর্মটা জানতে হবে। তা প্রথমে যিনি নাচছেন বাবা, শান্তিপুরের বুড়ো মালি। কি গো মায়েরা, পঞ্চতত্ত্বের ছবি আপনাদের বাড়িতে নেই? দেখবেন এক বৃদ্ধ মানুষ আছে, দাড়ি সাদা, মাথার চুল সাদা, পোশাক সাদা, সব সাদা পরে দাঁড়িয়ে আছে। কে তিনি? তিনি হলেন অদ্বৈত আচার্য, যিনি হলেন আমাদের গৌরানা ঠাকুর, যার ডাকে আমার গৌর হরি নেমে এসেছিলেন কলিযুগের মাটিতে। প্রথমে তিনি নাচছেন শ্রী অদ্বৈত, তারপরে কে নাচছেন? নিত্যানন্দ। নিত্যানন্দ কোন তত্ত্ব? বলে বলরাম তত্ত্ব। যিনি দাপর লীলায় ছিলেন বলরাম, তিনি কলিযুগে হয়ে এলেন নিত্যানন্দ। তারপর যিনি নাচছেন তিনি কে বাবা? তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত কে ছিল? এই শ্রীবাস পণ্ডিত ছিলেন পূর্বে নারদ মুনি, তিনি কলিযুগে শ্রীবাস পণ্ডিত হয়ে এলেন। তারপর যিনি নাচছেন তিনি হলেন গদাধর। তা গদাধর কোন তত্ত্ব? এটা বলা বড় শক্ত, একটু কঠিন বাবা। গদাধর হচ্ছে রাধা তত্ত্ব। রাধারানীর শক্তি দিয়ে গদাধর সৃষ্টি করেছিলেন গোবিন্দ। তা আজকে ভক্তগণ সঙ্গে নিয়ে আমার গৌর হরি কীর্তন করছেন আর বলছে, হে জীব, আর মহঘুমে ঘুমিও না গো। দেখেছো কত বেলা হলো, আর কতদিন মায়ার সংসারে হাবুডুবু খাবে, আর কতদিন সংসারের বোঝা বইবে গো। এসো সবাই মিলে দুটি বাহু তুলে তোমাদের মানব জনম ধন্য করবার জন্য এসো সবাই মিলে দুটি বাহু তুলে একটিবার তোমরা হরি বল বলো, একবার তোমরা কৃষ্ণ বলো, একবার তোমরা হরি নাম করো। এমন সাধের দুর্লভ মনুষ্য জনম তোমরা অকারণে নষ্ট করে দিও না গো। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে তারপরে পেয়েছে এই মনুষ্য জনম। কতবার বৃক্ষ হয়েছ, কতবার পশু হয়েছ, কতবার পক্ষী হয়েছ, কতবার কৃমিকীট হয়ে জন্ম নিয়েছ, তারপর সাধের মনুষ্য জনম পেয়েছ। এমন মানব জনম তোমরা আর পাবে না গো। কেন মহঘুমে ঘুমিয়ে আছো? কেন অমৃত মনে করে সংসারে পড়ে আছো?
কেন তোমরা ভজন সাধন করছো না? যে সংসারকে তোমরা অমৃত মনে করছো, যে সংসারের জন্য সারাদিন তুমি গাধার খাটুনি খেটে চলেছো, সেই সংসারই তোমাকে একদিন বুঝিয়ে দেবে তোমার আসল পরিচয়টা কি। যে ছেলের জন্য তুমি এত গাধার খাটুনি খাটছো, গাধা দেখেছেন মায়েরা? গাধা বাবা, গাধার কাজ কি? মালিকের বোঝা বয়ে নিয়ে যাওয়া। গাধা যখন বোঝা বইতে পারে বাবা, দেখবেন বাবা মালিক তার কত যত্ন করে, সময় মতো খেতে দেয়, স্নান করিয়ে দেয়, ভালো করে থাকার ঘর করে দেয়। কিন্তু বাবা ওই গাধা যখন আর খাটতে পারে না, ওই গাধা যখন আর বোঝা বইতে পারে না, মালিক ভাবে একে আর খাইয়ে কোনো লাভ নেই। তখন মালিক কি করে? বনে ছেড়ে দেয়, রাস্তায় ছেড়ে দেয়। তদনুরূপ আপনার আমার অবস্থা ওই গাধার মতো হবে গো। আজ কর্মক্ষমতা আছে তাই সবাই মাথায় করে রাখছে, যেদিন কর্মক্ষমতা চলে যাবে, যে সংসারের জন্য এতদিন তুমি গাধার খাটুনি খেটেছ, যে ছেলেটার জন্য তুমি অন্যের বাড়িতে দাসীবৃত্তি করেছ, সেই সংসারই যেদিন তোমায় আঘাত দেবে, সেদিন তোমার চৈতন্য হবে। আমরা মনে করি সংসার বড় অমৃত, ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা এদেরকে নিয়ে কত সুখে আছি, এর মতো সুখী জীবন আর হয় না। কিন্তু বাবা শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জানেন বাবা, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তিনি একটি ব্যাখ্যা তুলে ধরেছেন, যে সংসারকে আমরা অমৃত মনে করি, সেই সংসার একদিন বিষ হয়ে যায় বাবা। সেদিন আপনি ছটফট করবেন, এবার মরলে বাঁচি, এবার মরলে বাঁচি, আর ভালো লাগছে না। অনেকে বলে, ঠাকুর এত মানুষের মরণ হয়, আমার কেন হয় না? কেন বলে? এতদিন বলেনি, আজকে কেন বলছে? কারণ এতদিন সে সংসারকে অমৃত ভেবেছিল, তাই তার বাঁচবার ইচ্ছা ছিল। কিন্তু যেই সংসারের মানুষদের কাছ থেকে সে আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সে বলতে বাধ্য হচ্ছে, আমার কেন এখনো মরণ হয় না? জানেন, বাসুদেব বিপ্র নামে এক ভক্ত, তার বন্ধু তাকে বলেছিল, বাসু চল এবার গৌরচরণ আশ্রয় করি, অনেক তো সংসার সংসার করলি, চল এবার গৌরচরণ আশ্রয় করি। বাসুদেব বিপ্র ব্রাহ্মণ, তিনি বললেন, আমার এখনো সময় হয়নি ভাই, সময় আসুক, আমিও ঠিক গৌরচরণে আশ্রয় নেব। এরকম অনেক মানুষ আছে দেখবেন বাবা মায়েরা, অনেকে বলে এখনো সময় হয় না। আর কবে সময় হবে গো? কদিন বাঁচবে তুমি তার কোনো গ্যারেন্টি আছে? সব কাজ তো করছো, কিন্তু ভজনটা কেন করছো না? সব কাজ করছো, মুখে কেন কৃষ্ণ নামটা করছো না? সব কিছু করছো, দামি দামি শাড়ি অলংকার পরছো, কিন্তু গলায় কেন তুলসীর মালা পরছো না? এটাই হলো আমাদের ভুল। তা দেখুন, ওই বাসুদেব বিপ্র বললেন, আমার সময় হোক, ঠিক একদিন আমি গৌরচরণ ভজন করব। কিন্তু বাবা ওই সময় আসতে গিয়েই একদিন বাসুদেব বিপ্রের সর্বাঙ্গে দেখা দিল কুষ্ঠ ব্যাধি। রোগাগ্রস্ত হলেন বাবা, কুষ্ঠ ব্যাধি দেখা দিল। একটু একটু করে শরীরটা পচতে শুরু করলো, হাতের আঙুলের মাংসগুলো খসতে শুরু করলো,
তার স্ত্রী একদিন সেবা করেছে, দুদিন করেছে, 3 দিন করেছে, তারপর আর তার স্ত্রী সহ্য করতে না পেরে তার সন্তানদের বলছে, এই বড় খোকা, এই শোন, এমন গলিত কুষ্ঠ রোগীর সঙ্গে আমি ঘর করতে পারবো না। এনার সঙ্গে থাকলে আমাদেরও একদিন এই রোগ চলে আসবে। তাই বড় খোকা, এই ছোট খোকা, তোরা দুজনে মিলে এক কাজ কর, তোর বাবাকে পিছনে গোয়াল ঘরটায় রেখে আয়। ভক্তমণ্ডলী, যে সন্তানকে একদিন কোলে করে বড় করেছে, সেই সন্তান আজকে কি করছে দেখুন মা, ওই অসুস্থ বাবাকে ছুঁইছে না, গায়ে হাত দিচ্ছে না। কেন না, যদি ওই রোগটা আমারও হয়ে যায়, তাই গায়ে হাত দিচ্ছে না, পচে গেছে শরীর। তাই কি করেছে বাবা, একটা বড় বাঁশ, একটা বড় লাঠি, শক্ত মজবুত একটা বাঁশ নিয়ে বাবাকে বলছে, এটাতে তুমি ধরো। বলে বাবা ধরেছে, আর 2 ছেলে 2 কাঁধে করে নিয়ে গোয়াল ঘরে, যেখানে গরু বাছুর থাকে, সেখানে বসিয়ে দিয়ে বলে, তুমি এখানটাতে বসো, আজ থেকে তোমার ঠিকানা এই গোয়াল ঘর। কাকে বলবে তার দুঃখের কথা? কে শুনবে তার কষ্টের কথা? কার কাছে বলবে তার এই যন্ত্রণার কথা? তার কথা শোনার যে কোনো বান্ধব নেই, তার দুঃখের কথা শোনার যে কোনো বন্ধু নেই। তাই সেই গোয়াল ঘরে বসে অন্তর দিয়ে ডাক দিলেন, গৌর হরি। আমার বন্ধু কতবার বলেছিল তোমার চরণ আশ্রয় করতে, আমি করিনি, আমি করিনি, আমি শুনিনি। কিন্তু গৌর হরি, আমার এই অসময়ে তুমি কি আমাকে তোমার সঙ্গে নেবে গৌর হরি? বসে বসে কাঁদছেন বাসুদেব বিপ্র। একদিন কেটে গেল, 2 দিন চলে গেল মা। বাসুদেব বিপ্র যে বেঁচে আছে, তার যে ক্ষুধা পায়, তার যে ক্ষুধার জ্বালা হচ্ছে, তার স্ত্রী পর্যন্ত বুঝলো না। নিজেরা ভালো মন্দ সেবা করছে, কিন্তু ওই অসুস্থ ব্যক্তিটাকে এক মুঠো দানা পর্যন্ত দেয়নি মা, এক মুঠো দানা পর্যন্ত দেয়নি। বাসুদেব বিপ্র ক্ষুধার জ্বালায় কাঁদছে, কেউ কি নেই, আমাকে দুটো খেতে দাও, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। যেই না চিৎকার করছে, অমনি বাসুদেব বিপ্রের স্ত্রী অমনি চিৎকার করে এসে বলছে, এই যে ও ঘাটের মোড়া, বলি এত লোকের মরণ হয়, তোমার হয় না? এত চিৎকার করছো কেন? সবাই শুনলে বলবে কি আমি নাকি তোমাকে খেতে দেই না? এমন চিৎকার করছো কেন? এই নাও খাও। বলে কি করেছে বাবা, একটা পাত্রে করে ভাতের থালাটা যখন এনেছিল, অমনি যত্ন করে নয় ছুঁড়ে দিল মুখের সামনে, এই নাও খাও। আর যেই না ছুঁড়ে দিয়েছে, ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে গেছে। অমনি বাসুদেব বিপ্র তার স্ত্রীর প্রাণে অপলক নয়নে তাকিয়ে বলে, প্রিয়া, তুমি আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করছো কেন? তুমি আমার সঙ্গে এমন দুর্ব্যবহার কেন করছো? তোমার মনে পড়ে প্রিয়া,
এই তো কিছুদিন আগে তুমি আমার হাতটা ধরে বলেছিলে, স্বামী আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার প্রাণ, তুমি আমার সব। আর আজকে যেই আমি অসুস্থ হয়ে গেলাম, যেই আমার কর্মক্ষমতা চলে গেল, তুমি তুমি আমার মরণ চাইছো প্রিয়া, তুমি আমার মরণ চাইছো। দয়াল বিনা বন্ধু নাহিয়া, দয়াল বিনা বন্ধু নাহিয়া, তুমি যারে ভাবো তোমার আপন, সে তো আপন না, সে তো তোমার আপন নয়। নিতাই গৌর হরি বল। ভবে দয়াল বিনা বন্ধু নাহিয়া, সেই গোয়াল ঘরের বসে বাসুদেব বিপ্র বলছে, প্রভু এবারে পারে করো গো, পারে রো দয়া, তুমি পারে করে তো আমি জেনে পারতা, তুমি পারে করে তো আমি জেনে পারতা, আমি তাই ডাকি তো তোমারে, দিন কবে গৌর হরি হবে হরে, গৌর হরি দিন কবে গৌর হরি হবে, আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে বলেছিলাম
তা চাওয়া হলো না। প্রভু, সংসারে এসেছিলাম তোমায় ভজবো বলে, কিন্তু সংসারে এসে মায়ায় পড়ে আমি তোমার কথা ভুলে গেছি দয়াময়, আমি তোমার কথা ভুলে গেছি। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পার করো গো পারের